হ্যালো, আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচের বন্ধুরা, আমাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই যে ক্লাসটা আছে সেটাতে। সো তোমাদেরকে আমরা লাস্ট 4টা ক্লাসে ইংলিশ ফার্স্ট পেপার এবং রাইটিং পার্ট যেই সবগুলো টপিক আছে সবগুলো নিয়ে আমরা কথা বলেছি। আজকে হচ্ছে ইংলিশ সেকেন্ড পেপারের লাস্ট ক্লাসটা। এখানে আমরা ন্যারেশন, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম, অ্যান্টোনিম, পাংচুয়েশন এগুলো নিয়ে কথা বলবো। সো তোমরা আমাকে ঠিকঠাক শুনছো কিনা এবং আমার পিছনে যে স্ক্রিনটা আছে সেটা স্পষ্ট দেখছো কিনা আমাকে একটু জানাও। 25 ব্যাচের সাথে আমি এ পর্যন্ত আমাদের এটা কাইন্ড অফ একটু রিভিশনের মতো প্র্যাকটিস ক্লাস, যেখানে আমরা আমাদের সবগুলো টপিক প্র্যাকটিস করেছিলাম, রাইট? সো আজকেও আমরা এর ধারাবাহিকতায় কয়েকটা টপিকের প্র্যাকটিস করতে চলে এসেছি। তার মানে এই না যে তোমাদের সাথে ইংলিশের আর কোনো ক্লাস হবে না। আমাদের কিন্তু ইংলিশের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস বা এফআরএল আছে, তারপর ফাইনাল রিভিশন লাইভ ক্লাস তো হয়ে গেল মনে করো। ওইটার পরেও আমরা ছোট ছোট প্রত্যেকটা টপিকের উপর আলাদা আলাদা ক্লাস দিব। ফর এক্সাম্পল, তোমার ইংলিশ সেকেন্ড পেপারের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস হলো, ওকে? আচ্ছা, এরপর ন্যারেশনের উপর আলাদা ক্লাস হবে, মডিফায়ার্সের উপর ক্লাস হবে, কানেক্টরসের উপর ক্লাস হবে, এগুলোর উপরও আস্তে আস্তে ক্লাস কিন্তু হবে। সো আজকে আমরা ইংলিশের ক্লাস এখানে পজ করছি, তারপর বাংলার ক্লাস আস্তে আস্তে শুরু হবে, কারণ তোমাদের সামনে পরীক্ষা চলে আসছে, তাই না? সো এই তো, তোমরা যারা জয়েন করেছো একটা কাজ করো, তোমার এতদিন পর্যন্ত তোমার সাথে তোমার যে বন্ধুটা ক্লাস করেছে আজকে ক্লাসে নাই এমন যে আছে তাকে একটু মেনশন দিয়ে দাও। জুয়াইরিয়া তাসকিনা অনেককেই মেনশন দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ জুয়াইরিয়া। এমন যারা আছো বাকিরা, অর্পিতা, তারপর নাহিদ, মৌন হাসান, তোমরা একটু বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও। হ্যাঁ, আমরা শুরু করে দিব 1 মিনিটের মধ্যেই। আমাদের ক্লাসটা 3টায় শুরু হওয়ার কথা ছিল, 3টায় শুরু হয়েছে, 3:01 বাজে। আমরা আর 1 মিনিটের মধ্যে মূল ক্লাসে চলে যাব। তো আমরা মূল ক্লাসে যাওয়ার আগে তোমাকে আমি একটা কোয়েশ্চেন করতে চাই। 1 2 3 4 5, আমি এখানে টোটাল 5টা টপিকের নাম লিখেছি। তুমি একটু বলো তো তোমার কাছে কোন টপিকটা সবচেয়ে বেশি কঠিন লাগে, কোন টপিকগুলো বা কোন টপিকটা তোমার কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে, বলো। আমি দেখছি নুজহাত আছে, সেহার আছে, শাহিদা, নিষ্ঠা, জুবাইদা সহ আরও অনেকেই আছে। সবার কমেন্ট দেখছি, থ্যাংক ইউ সো মাচ সেহের, ও অনেককেই মেনশন দিয়েছে। একটু আমাকে বলো তো তোমার কাছে কোনটা কোনটা কঠিন লাগে। 2 3 বলেছে মেহবুবা, বাকিরা বেশিরভাগই বলছে 2 3। 2 কি আছে? মডিফায়ার্স। 3-এ আছে কানেক্টরস। আচ্ছা, মডিফায়ার্স এবং কানেক্টরসে সমস্যা, রাইট? ঠিক আছে। আর সিনোনিম অ্যান্টোনিম পারো? 4 নাম্বারের সমস্যা নাই কোনো? বলো তো, 4 নাম্বারে তোমাদের ইস্যু নাই? 4 নাম্বার টপিক সহজ লাগে তোমাদের কাছে? নিষ্ঠা, ইফতেখার, দেবসৃষ্টি, মাইমুনা, এই তো একজন বলেছে 4। কে বলেছে? মাইমুনাই 4 বলেছে। আচ্ছা, ফারহানের কাছেও 4 কঠিন লাগে। ঠিক আছে, সো আমরা শুরু করে দিই। তোমরা যারা জয়েন করেছো, তোমার বন্ধুরা জয়েন করতে পারেনি এমন যদি কেউ থাকে মেনশন দিয়ে দাও, কেমন? আমরা শুরু করি তাহলে ন্যারেশন দিয়ে। এখন একটা ব্যাপার এখানে বলে রাখছি, ন্যারেশনের প্র্যাকটিস যখন আমরা এখন করব, অনেকের জন্য অনেকের টাইপিং স্পিড একটু স্লো, স্বাভাবিকভাবেই সবার তো স্পিড সেম না। যদি তোমার কাছে ন্যারেশনের উত্তরগুলো কমেন্টে টাইপ করতে প্যারা হয়, কষ্ট লাগে, কারণ এটা অনেক বড়, তখন তুমি যেটা করবা তোমার খাতায় লিখবা, পরে আমি যখন উত্তরটা দিব তুমি এটার সাথে মিলিয়ে নিবা, ঠিক আছে? তোমার খাতায় দেখে উত্তরটা মিলিয়ে নিবা। ওকে, সো আমরা ন্যারেশন শুরু করছি। ন্যারেশনের ক্ষেত্রে তুমি সবার আগে বুদ্ধিমানের কাজ হবে তুমি দুজন ব্যক্তি খুঁজে বের করে ফেলবা, ব্যক্তিকে খুঁজে বের করে ফেলবা। বলছে প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, সেইড ফাহিম। তাহলে একজনকে পেলাম, নাম হচ্ছে ফাহিম। আই ক্যানট গিভ ইট, সেইড আরমান। আরেকজনকে পেলাম। আচ্ছা, তোমরা তাহলে আমরা পেয়ে গেছি, একজন হচ্ছে ফাহিম, আরেকজন হচ্ছে আরমান। সো তোমরা আমাকে এটুকের উত্তর করে দাও। কমেন্টও করে দিতে পারো, খাতায় লেখা হয়ে গেলে ডান লিখতে পারো। কমেন্ট, খাতা যেটাই সুবিধা হয় ওইটা করতে পারো। এটুকের প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক, সেইড ফাহিম। আই ক্যান নট গিভ ইট, সেইড আরমান। এটুক পর্যন্ত প্রথমটা একটু করে দাও আমাকে, ঠিক আছে?
রাতুল, রাবেয়া ফেরদৌসি, রাফিয়া, থ্যাংক ইউ তোমাদের দুজনকে। বাকি যারা আছো একটু এটার উত্তর দিয়ে দাও। ডান, খাতায় লেখা ডান। মাহাদি, রোশনি, ওকে ঠিক আছে। সো যদি এটার উত্তর লেখা হয়ে যায়, কমেন্টে লিখতে হবে না, তুমি খাতায় লিখো, নেরেশন যেহেতু, কমেন্টে লিখো, আমিও চাই না এত বড় একটা লেখা। আচ্ছা ঠিক আছে। সো পরেরটাতে যদি যাই, আই ক্যান নট গিভ ইট, সেইড আরমান, এইটা একটু লিখো সবাই। আই ক্যান নট গিভ ইট, সেইড আরমান। পাপিয়া, মাসুমা, কি হবে পরেরটা? ফাতেমা জান্নাত, ফাতেমা খাতায় লিখলেও হবে, তোমার অসুবিধা নেই। অমিত, কবিতা, ডান, খাতায় লিখলেও হবে। হ্যাঁ হ্যাঁ, ইশিকা সানা, আমি জানি এই নারেশনটা কমেন্টে লিখতে অসুবিধা হবে, তুমি খাতায় লিখো, খাতায় লিখে কমেন্টে জাস্ট ডান লিখলেই হবে। জুহাইর, মাফিয়া, ওকে। এরপর বলছে আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। পরের লাইনটা কি? আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। তো এইটা কি হবে? মনির, মোহাম্মদ নোমান, তারপর মাসুমা, অর্পা, বলো আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। তাই নাকি সাবিহা? আচ্ছা, নেরেশন সত্যি কথা সহজ, অনেকের কাছে নেরেশন কঠিন মনে হতে পারে, বাট নেরেশন টপিকটা তোমার গ্রামারের সবচেয়ে টপিক সহজগুলোর মধ্যে একটা। অবশ্যই ফাতেমা, আমি নিশ্চিত দিয়ে দিতে পারি, তুমি যদি ওইখানে এত পাও, বোর্ডে 80-80-র উপরে পাবা। না সানজিদা, উত্তর লিখলেই হবে। কেন সুমন? নেরেশন কিন্তু সহজ একটা টপিক ভাইয়া। আচ্ছা, এরপর আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস। আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস। না হৈমন্তী, ন্যারেশন তো অনেক সহজ, তাহলে তোমাদেরকে সহজ করে পড়াতে পারেনি যে পড়িয়েছেন, উনি হয়তো সহজ করে পড়িয়েছেন, তুমি ধরতে পারো নাই আর কি। ন্যারেশনে যদি তুমি কিছু চেঞ্জেস জানো, টেন্স, কিছু শব্দের পরিবর্তন, এরকম বেসিক কিছু জিনিস জানলে তোমার কাছে ন্যারেশন একদম ইজি পিজি। উষা লিখেছ? ওকে। টেক ইট, সেইড আরমান, এটা বলো, এটা কি হবে? লিখো কমেন্টে, খাতায়, যেখানে খুশি লিখো। আমার সোনার বাংলা আইডি থেকে একজন জয়েন করেছে, কি নাম ভাইয়া তোমার? বিপ্রদে। আর কে আছো? তোমাদেরকে আবারও বলছি, তোমাদের কিন্তু ইংলিশের আজকেই লাস্ট ক্লাস না, হয়তো সেকেন্ড পেপারের সহ সবগুলো টপিক আমরা একবার প্র্যাকটিস করেছি, আজকে প্র্যাকটিস করা হয়ে যাবে। তারপর তোমাদের যখন ইংলিশ পরীক্ষা আসবে বাংলার পরে, বাংলার সেকেন্ড পেপার পরীক্ষা দিয়ে আসার পরে তোমাদের সাথে আমাদের ইংলিশের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস শুরু হবে, তারপর প্রত্যেকটা টপিকের উপর ছোট ছোট আলাদা আলাদা ক্লাস দিব। সো ইনশাল্লাহ তুমি এতটুকু নিশ্চিত থাকতে পারো, 10 এর সাথে এই যে জার্নিটাতে তুমি আছো, তোমার হাত ছেড়ে দিচ্ছি না আমরা এডমিশন পর্যন্ত। এই সবগুলো ক্লাস কিন্তু ফ্রি হবে, ফাইনাল ডিভিশন লাইভ ক্লাস বলো, এটার পরে যে ক্লাসগুলো আছে সবগুলো কিন্তু ফ্রি হবে এইচএসসি 25 স্টার স্টুডেন্টস এই গ্রুপটাতে। আচ্ছা, সর্বশেষ বলছে থ্যাঙ্কস, সেইড ফাহিম। ফাহিম থ্যাঙ্কস দিয়ে শেষ করেছে, বলো লিখে ফেলো। এটা লেখা হয়ে গেলে ডান। হ্যালো শেখা শিকদার, এটা লেখা হয়ে গেলে ডান লিখো, দেন আমরা উত্তরটা মিলাবো। আচ্ছা, ন্যারেশনের ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু জায়গায় হুবহু তুমি যেভাবে লিখছো ওইভাবে নাও হইতে পারে, সেটা নিয়ে ভয় পাইও না, ঠিক আছে? মানে তুমি একভাবে লিখতে পারো, আমি একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে পারো, খুব বেশি পার্থক্য আমাদের হবে না এরা, বাট একটু এদিক সেদিক হতেই পারে। তো তার মানে এটা যে তোমারটা ভুল হবে। জুই, সৌমিক, মেহবুবা,
হ্যাঁ হ্যাঁ আরাফাত, ওই ভিডিওটা আমার সামনেও আসছে। 10 MS ক্র্যাশ কোর্স, একসময় আমাদের ক্র্যাশ কোর্স ছিল, অনেকে এটারে ক্র্যাশ কোর্স বলতো, ওইখান থেকে পরিচয়, রাইট? আচ্ছা ঠিক আছে। সো চলো আমরা উত্তরটা একটু দেখি। প্রথম দুজন তো, একজন হচ্ছে ফাহিম, আরেকজন হচ্ছে কে, আরমান। তো ফাহিম আরমানকে বললো প্লিজ গিভ মি ইউর ইংলিশ গ্রামার বুক। তাহলে আমরা বলতে পারি প্লিজ যেহেতু বলছে, পোলাইটলি বলতে পারি, বা পোলাইটলি না বললেও রিকোয়েস্টেড দিলেও ভুল হবে যে এমন না, হবে ফাহিম রিকোয়েস্টেড আরমান টু গিভ হিম হিজ ইংলিশ গ্রামার বুক। ক্লিয়ার? এটা হয়েছে আমাদের সবার। আচ্ছা, পরীক্ষায় কিন্তু তুমি এইখানে যেমন প্যাসেজ আকারে লেখা এইভাবে লিখবা। আমি আমার মানে তোমরা যাতে উত্তরটা দেখে না ফেলো এইটার জন্য আমি একটু নিচে নিচে এক লাইন লাইন করে নিয়ে এসেছি, বাট তোমরা কিন্তু একদম প্যারাগ্রাফ স্টাইলে লিখবা। আচ্ছা, 2 নম্বরে বলেছে আই ক্যান নট গিভ ইট সেইড আরমান। তাহলে কি হবে? আরমান কি বলেছে? ওকে, আরমান সেইড দ্যাট, ইন রিপ্লাই দিলেও পারো, না দিলেও যে ভুল হবে এমন না। আরমান সেইড দ্যাট হি ক্যান নট থাকলে কি হবে? কুড নট গিভ ইট, হি কুড নট গিভ ইট। আচ্ছা, তুমি কিন্তু পরীক্ষায় এটা নিচে লিখবা না, এটা লিখবা তুমি এইখান থেকে। এরপর বলছে আই হ্যাভ টু টেক ইট উইথ মি ইন দ্য ক্লাস। বুঝতে হবে এটা কার কথা? এটা কিন্তু আরমানেরই কথা। হ্যাঁ, বলছে হি ফার্দার সেইড দ্যাট। তোমরা অনেকে হয়তো এগেইন দিয়েছ, অলসো দিয়েছ, ওইগুলো ভুল হবে না, বাট টেন্স কিন্তু মিল থাকতে হবে। এই যে যেমন এখানে কুড দিয়েছি, এখানে হেড দিয়েছি, এখানে যে রিকোয়েস্টেড দিয়েছি, এগুলো টেন্সগুলো কিন্তু মিল থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, হি ফার্দার সেইড দ্যাট হি হ্যাড টু, হ্যাভ টু থাকলে, হ্যাভ টু হ্যাজ টু থাকলে কি হয়? হ্যাড টু, হি হ্যাড টু টেক ইট উইথ হিম ইন দ্য ক্লাস। আচ্ছা, বলছে আই শ্যাল রিটার্ন দ্য বুক বিফোর দ্য ক্লাস স্টার্টস সেইড সেইড ফাহিম। তাহলে কি হবে? অ্যাট দিস, এটা দিলেও পারো, না দিলেও পারো। ফাহিম সেইড দ্যাট হি উড, উইল থাকলে বা শেল থাকলে কি হয়? উড। হি উড রিটার্ন দ্য বুক বিফোর স্টার্টিং হিজ ক্লাস। আচ্ছা, এরপর কি বলছে? টেক ইট সেইড আরমান। তাহলে আমরা বলতে পারি দেন আরমান টোল্ড হিম টু টেক ইট অ্যান্ড থ্যাঙ্কড হিম। এইভাবেও দিতে পারো, একদম এইভাবে যে হতে হবে ব্যাপারটা এরকম না। ফাহিম থ্যাঙ্কড হিম আর কি। ওকে, ফর দ্যাট দেওয়াটা ম্যান্ডেটরি না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, সো তোমাদেরকে যদি আমি বলি 5-এর মধ্যে কার কয়টা হলো, একটা যদি ভুল লিখো 1 নম্বর কেটে দাও আপাতত। একটা ভুল লিখলে 1 নম্বর কেটে দাও। এমনিতে 5-এ কত হলো? আব্দুল্লাহ, শেখা, আরাফাত, স্মিথ, বিথি, রিয়াম, মুশফিকা, প্রমি, বলো। মাশাআল্লাহ, 5-এ 5। দেখো তোমরা এখন, আমি গতকালের ক্লাসেও বলেছিলাম 2024, 23, 22 এবং 19 সালের সবগুলো বোর্ডের প্রশ্ন সলভ করলে দেখবা যে এগুলো থেকে কমন পাবা। কমন পাবা এর দিন হচ্ছে হুবহু প্রশ্ন কমন না পেলেও ওই রুলটা থেকে কমন আসবে। রীতিতে পরীক্ষা লিখে দিও, দুজনই যদি ছেলে হয়, দুজনে যদি ছেলে হয় বা দুজনেই যদি মেয়ে হয় তাহলে ওই যে শর্ট ফর্মটা ব্র্যাকেটে লিখে দিতে পারো, মানে নামের প্রথম যে লেটারটা আছে। আচ্ছা, যারা 3 পেয়েছো, 2 পেয়েছো, তোমরা নিশ্চয়ই বুঝেছো কোন জায়গায় ভুল করেছো, পরেরটাতে এই ভুলটা কইরো না। হ্যাঁ, কফিল মিয়া যে কোয়েশ্চেনটা করেছো ভাইয়া, যদি কাউকে কোনো নাম ধরে ডাকা হয় বা কিছু বলে ডাকা হয়, যেমন ডিয়ার, তারপর ব্রাদার, সিস্টার, এরকম, তখন হয় ভাইয়া এটা। আচ্ছা মারিয়া, এবার চলো আমরা আরেকটা প্র্যাকটিস করি। বলছে হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার? সেইড দ্য রিচ ম্যান। নো, সেইড দ্য কবলার। তাহলে একজন হচ্ছে রিচ ম্যান, আরেকজন হচ্ছে কে? কবলার। সো দেখো তো পারো নাকি এটা? প্রথম লাইনটার শুধু উত্তর করবা। এই তো কাজ করছে না। হ্যাঁ, প্রথম লাইনটার শুধু উত্তর করবা। হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার? ইয়েস, লুৎফুজ্জামান বাবর।
ডান, এটা লিখেছো। আচ্ছা, তারপর বলেছে নো, পরের লাইনটা করো। নো বলেছে, এটা একদম সহজ। ওকে, এরপর বলেছে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো, এটুক বলেছে। এই লাইনটা করো তো। এটা কার কথা? ওই যে মুচির কথাটাই হচ্ছে এটা। আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। তাহসিনা, মুনতাহা, মাসুম আহমেদ, সাবিহা। হ্যাঁ সাবিহা, একটু পরে আমরা মডিফায়ারও পড়ব। সল্ট ভাইয়া, একটু পরে আমরা মডিফায়ার্সও পড়ব, সমস্যা নাই। অরিন কাইসার, রং পেন্সিল, বলো। ডান হয়েছে এটা। মিশকাতুল জান্নাত মিম, এই লাইনটাকে আমরা করেছি। আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমরো। আচ্ছা, যদি এটা হয়ে যায় পরেরটাতে যাই, চলো। রিচ ম্যান কি বলে? নো, দ্যাট উড নট ডু, সেড দ্য রিচ ম্যান। এই যে এটা করো। নো, দ্যাট উড নট ডু, সেড দ্য রিচ ম্যান। মেহবুবা, প্রমি, দেবরুম্পি, ফাতেমা জান্নাত, বলো তো কি হবে এটা? লিখে ফেলো তোমরা, খাতায় লিখতে পারো। নো, দ্যাট উড নট ডু, সেড দ্য রিচ ম্যান। কেন স্মিথ? আচ্ছা, লিখেছো এটা? সারা, তোমরা খাতায় লিখলেই হবে, পরে আমি উত্তরটা দেখাবো যখন, তোমরা তখন মিলিয়ে নিও আর কি তোমাদের সাথে। এরপর কি বলছে? আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। এই লাইনটা পুরোটাই একসাথে করে ফেলো, তারপর আমরা একটু পর উত্তরটা দেখাবো। আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। মারিয়া, অলিদা, তারপর আর কে কে আছো? সৈয়দা নিধি, রাহুল বাসাক, রুদ্র, বলো ভাইয়া। ডান এটা? আচ্ছা, আমি বুঝাবো একটু পর, উত্তরটা যখন দেখাবো। তোমরা যে জায়গাতে অসুবিধা সমস্যা ফেস করছো ওই জায়গাটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব। হয়ে গেলে আমাকে বলো, দেন আমি তোমাকে উত্তরটা দেখাবো। আচ্ছা চলো, প্রথমটা বলেছে হ্যাভ ইউ সেভড সামথিং ফর দ্য ফিউচার, তুমি কি কিছু ভবিষ্যতের জন্য সঞ্চয় করেছো? সেইড দ্য রিচ ম্যান। ধনী লোকটা এই কথাটা জিজ্ঞেস করলো কাকে? ওই যে কবলার কথা, মুচিকে। তাহলে দ্য রিচ ম্যান আস্কড দ্য কবলার। আমরা জানি WH ওয়ার্ড না হলে ইফ হয়। ইফ হি হ্যাভ থাকলে হ্যাড, সেভ সামথিং ফর দ্য ফিউচার। ওকে, তারপর সে রিপ্লাই দিল নেগেটিভ, মানে নো। দ্য কবলার রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এরপর সে আরো কথা বললো যে আই এম হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থিঙ্ক লিটল অ্যাবাউট টুমোরো। তাহলে বলবো অ্যান্ড সেইড দ্যাট হি ওয়াজ হ্যাপি উইথ দ্য প্রেজেন্ট অ্যান্ড থট, পাস্ট টেন্স হবে কিন্তু, লিটল অ্যাবাউট টুমোরো। এরপর কি বলেছে? নো, দ্যাট উড নট ডু, সেইড দ্য রিচ ম্যান। দ্য রিচ ম্যান ডিসএগ্রিড উইথ হিম। এটা আমি এইভাবে দিয়েছি, তুমি তোমার মতো দিতে পারো। কিভাবে? তোমরা অনেকেই রিপ্লাই ইন দ্য নেগেটিভ এরকম কিছু দিয়েছো, বাট এখানে মূলত রিপ্লাই দেয় নাই, সেজন্য ডিসএগ্রি লিখেছে। ঠিক আছে, আগেরটাতে নেগেটিভ রিপ্লাই দিল, এখানে মূলত রিপ্লাই দেয় নাই, উনি ওনার মুচিটাকে না করেছিল। ঠিক আছে, আচ্ছা। দ্য রিচ ম্যান, হ্যাঁ টুমোরো, এখানে তোমরা কি দিতে পারো? দ্য নেক্সট ডে। বাট এইখানে মূলত টুমোরো বলতে কি বুঝাচ্ছে? ভবিষ্যতের কথা মিন করছে আর কি। তোমরা দিতে পারো, তোমরা যেভাবে দিয়েছো ওইভাবেই। দ্য রিচ ম্যান ডিসএগ্রিড উইথ হিম অ্যান্ড সেইড দ্যাট উড নট ডু। আচ্ছা, এরপর কি বলেছে? আই লাইক টু সি ইউ অ্যাবাভ ওয়ান্ট, হ্যাভ দিস মানি অ্যান্ড কিপ ইট। হি অ্যাগেইন সেইড দ্যাট হি ওয়ান্টেড টু, বা তোমরা এখানে লাইকড দিয়েছো না, হি লাইকড, এটাও হবে। টু
টু সি হিম অ্যাভাব ওয়ান্ট। এরপর এইভাবে মানে তোমরা যেই লাইনটা লিখেছো আমি তোমাদেরগুলো দেখেছি ওইভাবে দিলেও হবে, আবার এইভাবে লিখলেও হবে। এই জন্য আমি একদম শুরুতে তোমাকে বলেছি যে ন্যারেশনের ক্ষেত্রে হুবহু উত্তরে যেটা থাকবে সেটার সাথে তোমার নাও মিলতে পারে, ঠিক আছে? সোহান আশা করি হয়ে যাবে ভাইয়া। হ্যাঁ ইশিকা চেঞ্জ করতে পারো, ফাতেমা জান্নাত চেঞ্জ করতে পারো। আচ্ছা, সো ন্যারেশন নিয়ে তোমরা মোটামুটি ভালোই পারো, অনেকের ইস্যু আছে দেখলাম ন্যারেশনে। ট্রাস্ট মি, তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারে যতগুলো টপিক আছে এগুলোর মধ্যে সহজ টপিকগুলোর একটা হচ্ছে ন্যারেশন। তোমার এই যে কয়দিন সময় আছে এই কয়দিনও যদি তুমি ন্যারেশনের পিছনে টাইম দাও তুমি নিজ থেকে উত্তর করতে পারবা, পুরো উত্তরটা তুমি নিজ থেকে করতে পারবা ভাইয়া ন্যারেশনটা, ঠিক আছে? আচ্ছা মিম, চলো ভাইয়া আমরা পরের টপিকে যাই। মডিফায়ার্স। মডিফায়ার্স অনেকের কাছেই কঠিন লাগে, বাট মডিফায়ার্স টপিকটা সহজ। কেন কঠিন লাগে? উত্তরটা হচ্ছে তোমার হয়তো প্যাসেজটা তুমি ভালো করে বুঝতেছো না কোনো কারণে, আর এর পিছনে অন্যতম রিজন হচ্ছে তোমার ভোক্যাবুলারি খুব বেশি জানা না থাকা। দয়াকর যদি ভোক্যাবুলারিটা জানা থাকে তাহলে মডিফায়ার্সের ইস্যুটা তোমার অনেকখানি কমে যাবে। তবে মডিফায়ার্স জানতে হলে তোমার সবচেয়ে ভালো যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে পার্টস অফ স্পিচ। এইটার বেশ ভালো ব্যবহার জানা থাকা লাগে, ঠিক আছে? এগুলোর যে প্রকারগুলো আছে না, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, এই প্রকারগুলো কাজে লাগে এইখানে, দেখাচ্ছি তোমাদেরকে। চলো আমরা একটা প্র্যাকটিস করি। 23 সালে বরিশাল বোর্ডে আসা প্রশ্ন বলছে কাজী নজরুল ইসলাম ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার, হি ওয়াজ আ ড্যাশ পয়েট। বলছে প্রি মডিফাই দ্য নাউন। নাউনকে প্রি মডিফাই করতে হলে এখানে একটা অ্যাডজেক্টিভ দেওয়া লাগে, আমরা সবাই জানি। তাহলে তিনি কেমন পয়েট ছিলেন, কবি ছিলেন, এটা লিখে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে, তাই না? মঞ্জুয়ারা আমরা একটু পরে কানেক্টরস নিয়ে আলোচনা করব। এই নাম্বারটা তাহলে কি হবে? নোবেল দিতে পারো, দিচ্ছ, গ্রেট দিচ্ছ, ফেমাস দিচ্ছ, রেবেল দিচ্ছ। আচ্ছা, বানানটা অনেকের ভুল হচ্ছে। ইয়েস কারেক্ট, তোমার আনসারগুলো হবে রেভলিউশনারি, রেবেল, তারপর কি দিচ্ছ, গ্রেট, এরকম, ফেমাস, ইয়েস। আচ্ছা, সো পরের লাইনটা বলছে হি রুট ইন অলমোস্ট অল ব্রাঞ্চেস অফ বাংলা লিটারেচার। বলছে পোস্ট মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা আছে এটাকে মডিফাই করতে বলেছে। বলো, তিনি লিখেছেন, তার লেখা কথাটাকে মডিফাই করবা। অন্তরা, লেখা কথাটাকে মডিফাই করবা। তিনি লিখেছেন ধরো টায়ারলেসলি, বা তোমার মতো করে যে যেভাবে পারো লিখো। নিশি খাতুন, তারপর আনজুয়ারা, জুবাইদা তাসনিম, এমডি আব্দুল্লাহ, এস কে শারমিন সরকার। এই যে রেস্টলেসলি কেউ বলছে, কেউ বলছে টায়ারলেসলি। আচ্ছা আচ্ছা, ইয়েস হবে। রিলেন্টলেসলি অনেকে লিখেছ, এই যে কে যেন একটু আগে লিখেছে গ্রুপে, ফেসবুক গ্রুপে, ওকে। অথবা টায়ারলেসলি দিতে পারো, ঠিক আছে, চমৎকার। বলছে নজরুল own the attention of everybody in his early childhood. তিনি তার আর্লি চাইল্ডহুডে প্রত্যেকেরই অ্যাটেনশন জয়লাভ করেন। এখানে বলেছে এই যে নামটা আছে এইটাকে কি করতে বলেছে, অ্যাপোজিটিভ দিয়ে মডিফাই করতে বলেছে, ঠিক আছে? অ্যাপোজিটিভ তো সবাই জানো, নজরুল একটা পরিচয় দিতে পারো চাইলে, ঠিক আছে? আচ্ছা, সো বলো তাবিনা ইসলাম, সাবিহা ইসলাম মিম। সাবিহা, মডিফায়ার সহজ যদি তুমি তোমার ভোকাবুলারি মোটামুটি জানা থাকে, পার্টস অফ স্পিচ মোটামুটি জানো, আর বেসিক কিছু রুল জানো ভাইয়া, সত্যি কথা। যেমন এখানে কোন শব্দটা জানবে তুমি বাংলায় বুঝলেও হয়তো ইংলিশে বুঝতে পারছো না, বা বাংলায় বুঝতেও কষ্ট হচ্ছে কারণ তুমি প্যাসেজটা বুঝতে পারছো না, ঠিক আছে? আওয়ার ন্যাশনাল পোয়েট, থ্যাংক ইউ সো মাচ। আওয়ার ন্যাশনাল পোয়েট হবে দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশও হবে, হ্যাঁ, অথবা আর রেবেল পোয়েট। এরপর তোমরা দিচ্ছ কি দ্য ন্যাশনাল পোয়েট, ইয়েস ইয়েস, এগুলো হবে। থ্যাংক ইউ আশামণি ভাইয়া। এরপর কি বলছে, হি রুট সিজলেসলি আনটিল দ্য ডেথ অফ পোয়েটিক ফ্লেয়ার। ডি নাম্বারে বলেছে ইউজ পজিটিভ টু প্রিমডিফাই দ্য নাউন। আচ্ছা,
এখানে পজিটিভ ইউজ করতে বলেছে, ওই যে মাই, দেয়ার, হিজ, হার, এগুলো। সো বলো এখানে কি হবে? সুমাইয়া ভুইয়া, এরপর মোশাররফ, বিবেক, তাওহিদা আক্তার, কি হবে এখানে? ফাতেমা জান্নাত, হিজ, কারেক্ট। পজিটিভ মানে কি? ওই যে একটা বললাম মাই, হিজ, দেয়ার। সো এখানে অর্থ অনুসারে হিজ হয়। হ্যাঁ, হি কম্পোজড, তিনি রচনা করেছিলেন ড্যাশ সংস। আচ্ছা, এখানে বলছে প্রি মডিফাই দ্য নাউন। এই যে নাউনটা আছে এটাকে প্রি মডিফাই করতে বলেছে। কি হতে পারে এখানে বলো তো? রিয়াদ, রাতুল, সামিয়া, আরফিন, বলো ভাই এখানে কি হবে? বলছে হি কম্পোজড ড্যাশ সংস মেনি। আচ্ছা, আর কি হইতে পারে? ভেরিয়াস। আরে সাবাস, এই তো হয়ে গেছে, মেনি সংস ড্যাশ। এরপর বলছে পোস্ট মডিফাই দ্য নাউন উইথ এন অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ, ক্লজ মানে কি? যেখানে ধরো একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ ক্লজ হবে ওই যে অ্যাডজেক্টিভকে কেন্দ্র, মানে এই জিনিসটাতে অ্যাডজেক্টিভ থাকবে আর কি। আমি তোমাদেরকে দেখাবো, এখানে উত্তরটা আসুক। তোমাদেরকে আমরা অ্যাডজেক্টিভ মডিফায়ারের ক্ষেত্রে অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এগুলোর বেসিকটা জানলে তুমি পরীক্ষাতে উত্তর করে ফেলতে পারবা। ডিটেইলে তোমরা এডমিশনে গিয়ে পড়তে পারবা এটা। ক্লজ বলেছে, একটা হবে না ভাইয়া। এই তো মাহবুবার কাছাকাছি গিয়েছো ভাইয়া। হি কম্পোজড মেনি সংস হুইচ আর লাভড। কি বলছে? হুইচ আর লাভড, যেগুলো মানে মানুষজন ভালোবেসেছে। আচ্ছা, এরপর বলছে হিজ লিটারেরি ওয়ার্কস হ্যাভ এনরিচড ড্যাশ লিটারেচার। বলছে প্রি মডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ, অর্থাৎ এখানে একটা নাউন বসাবা। বলছে তার যে সাহিত্যকর্ম আছে এটা সমৃদ্ধ করেছে ড্যাশ সাহিত্যকে। কি হবে? মুশফিকা, ইশিকা, আদিবা ইসলাম, অরু, বলতো জি নাম্বারটা কি হবে? বাংলা লিটারেচার। থ্যাংক ইউ সো মাচ। বাংলা লিটারেচার। হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। তার কবিতাগুলো এবং গানগুলো মানে ব্যাপক ভূমিকা রেখেছে আমাদের স্বাধীনতা যুদ্ধে। এইচ নম্বরে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ ফ্রেজ। ইনফিনিটিভ ফ্রেজ মানে কি? টু প্লাস ভার্ব, সাথে আরো এক দুইটা শব্দ দিতে পারো, ঠিক আছে সুমাইয়া, শাহিনুর। সো এইচ নম্বরে কি হবে বলো? ইশিকা, পাপিয়া, সাদমান, সাকিব, সাজিম, আরো একটা শব্দ হবে। হ্যাঁ, ইনফিনিটিভের সাথে আরো একটা শব্দ অ্যাটলিস্ট দাও। দেখো, টু এনকারেজ পিপল, এই তো কি বলেছে? শুধু ইনফিনিটিভ বলে নাই কিন্তু, ইনফিনিটিভ ফ্রেজ। তো আমরা কি করব? সাথে একটা দুইটা শব্দ দিয়ে দিব। তো বলছে যে হিজ পোয়েমস অ্যান্ড সংস প্লেড আ গ্রেট রোল টু এনকারেজ পিপল ইন আওয়ার ওয়ার অফ লিবারেশন। হি sang দ্য সং অফ কোয়ালিটি ইন হিজ পোয়েট্রি। আই নম্বরে কি হবে ভাইয়া? বলছে প্রি মডিফাই দ্য ভার্ব। এই যে ভার্বটা আছে এটাকে মডিফাই করতে বলেছে। তিনি গেয়েছিলেন, গাওয়াটাকে মডিফাই করতে বলেছে। সো রাবেয়া, নরিন্তুর, বিবেক, সুহেল চৌধুরী, কি হবে এটা বলো তো? আই নম্বরটা কিম, জয়া। ফার্স্ট পেপারের উপর ক্লাস হয়েছে ভাইয়া, তুমি দেখতে পারো আগে, আবারও হবে সামনে, ঠিক আছে? তাসকিনা, আচ্ছা বলছো ভাইয়া অলওয়েজ। হি অলওয়েজ sang the song of quality in his poetry. He is pride, no doubt. বলছে ডিটারমিনার ব্যবহার করতে এখানে। He is dash pride.
খাদিজা বলছে ভাইয়া আওয়ার দিয়ে দেন, হয়ে যাবে। আচ্ছা, হি ইজ আওয়ার প্রাইড। নিতু, বিবেক, শাহিনুর, শারমিন, নিজামউদ্দিন, তিথিকা রয়, বলো তো যে নাম্বারে কি হবে? আওয়ার। হি ইজ আওয়ার প্রাইড। সুন্দর, কারেক্ট অ্যান্সার। হি ইজ আওয়ার প্রাইড। তিনি আমাদের গর্ব, অহংকার, তাই না? 10টায় কার কয়টা হলো? 10টার মধ্যে তোমার কয়টা হলো বলো তো? সানজিদা, রেহানা, মিজানুর রহমান, মাশাল্লাহ। কারো 8টা, কারো 9টা, কারো 10টা। এর কম হইলেও বলো ভাইয়াকে। 7টা, ঠিক আছে। দেখেছো, মানে মডিফায়ার্স কিন্তু কঠিন না। যে কদিন সময় আছে একটু প্র্যাকটিস করো। হ্যাঁ, মডিফায়ার কঠিন না পুষ্পিতা। ওকে, চলো আরেকটা দেখি আমরা। সিলেট বোর্ডে এসেছে 2023 সালে। আছো নাকি সিলেট বোর্ডের কেউ? বলছে ড্রাগ এডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন। ইয়াং জেনারেশনের মাঝে ড্রাগ এডিকশন হ্যাজ বিকাম আ ড্যাশ কনসার্ন। এই যে নাউনটা আছে এটাকে মডিফাই করতে বলেছে। হ্যাজ বিকাম আ কনসার্ন। কি হবে এই নাম্বারটা? গ্রেট কনসার্ন। ইয়েস, হতে পারে। সিরিয়াস কনসার্ন একজন বলেছে। আর কি হতে পারে? শারমিন, নুজহাত, বিবেক, মিম, বলো। রিদিপল, সাইফুল ইসলাম, গ্রেট, সিরিয়াস, মেজর। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, কারেক্ট আনসার। আচ্ছা, ড্রাগ ইজ মেইনলি ইউজড। ড্রাগ মূলত ব্যবহার হয় এজ মেডিসিন, মেডিসিন হিসেবে। ডিজিজেস অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ ইজ কল্ড ড্রাগ এডিকশন। বি নাম্বারে কি হতে পারে চলো দেখি। বি নাম্বারে কি বলেছে? ইউজ দেন ইনফিনিটিভ। ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে টু পোস্ট মডিফাই দ্য ভার্ব, অর্থাৎ এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করবা, টু প্লাস ভার্ব ব্যবহার করবা। অলিতা বলছে ভাইয়া টু রিমুভ। তাসলিমা বলেছে টু কিউর। তারপর বলো অরু, শাহিনুর, কি হবে ভাইয়ারা? বিবেকও বলেছে টু রিমুভ, টু কিউর। আচ্ছা, ইয়েস, কারেক্ট আনসার। ড্রাগ ইজ মেইনলি ইউজ। ড্রাগ মূলত ব্যবহার হয় এজ মেডিসিন, মেডিসিন হিসেবে, টু কিউর, নিরাময়ের জন্য, ডিজিজেস, আমাদের যে রোগবালাই আছে সেগুলো, অ্যান্ড অ্যান এক্সেস অফ টেকিং ড্রাগ ফর নো ডিজিজ। তোমার কোনো রোগ নাই তারপরেও তুমি ড্রাগ নিচ্ছ, এটাকেই বলা হচ্ছে ড্রাগ এডিকশন। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন ড্যাশ। আচ্ছা, বলছে এই যে ভার্বটা আছে এইটাকে মডিফাই করতে বলো। সি নাম্বারটা কি হবে? জায়ান জোহার, আয়শামণি, মাহাদি, রাতুল আচার্যি, বলো তো ভাই সি নাম্বারটা কি হবে? সাদেক, প্রিয়ন্তী, সমাধান ঘোষ, সম্রাট, বলো ভাইয়া। বলছে এই যে ভার্বটা আছে এটাকে মডিফাই করতে। মিম, বলো। গ্রেটলি, কেউ বলছে হেভিলি, কেউ বলছে মোস্টলি, হাইলি। ওকে, থ্যাংক ইউ, কারেক্ট আনসার। ইট হ্যাজ গ্রাস্পড দ্য ইয়াং জেনারেশন হেভিলি, বা তোমরা আরো যারা অনেকে এটার সিনোনিম দিয়েছ, কারেক্ট। দে টেক ড্রাগস টু ফরগেট স্যাডনেস। কি তোমরা এসব করো নাকি? তোমরা তোমাদের দুঃখ ভুলে থাকতে ড্রাগ নাও? এই ইয়াং জেনারেশনের কথা বলছে। ডি নাম্বারে বলেছে দে টেক ড্রাগস, তারা ড্রাগ নেয় টু ফরগেট, ভুলে থাকতে, স্যাডনেস। এখানে বলছে ইউজ পজিটিভ। কি একটা অবস্থা না? জীবনে এতই দুঃখ যে তোমরা মেডিসিন নাও আর ড্রাগ নাও দুঃখ ভুলে থাকতে। হায় রে 25 ব্যাচ, আর কত? দেয়ার, ইয়েস, কারেক্ট আনসার। এরপর বলছে প্রি মডিফাই দ্য নাউন। আচ্ছা, পিপল টেক ড্রাগস। পিপল, এটাকে প্রি মডিফাই করতে বলেছে। ই নাম্বারটা কি হবে তাহলে? নাহিদ, সৌমিক, কারা কারা চিনো নাকি?
বলো প্রণতি, ই নাম্বারটা কি হবে ভাইয়া? বলছে ইয়াং পিপল টেক ড্রাগস, মানে তাহলে তো সব ইয়াং পিপলদেরকে বুঝাইতেছে। আচ্ছা, ইয়াং পিপল টেক ড্রাগস, তুমি আমি আমরা সবাই, যদিও আমরা ইয়াং না, আমরা অপেক্ষাকৃত বুড়া তোমাদের তুলনায়, তো তোমাদের কথাই বলছে। ইউজ অ্যাডভার্ব টু পোস্ট মডিফাই, এখানে একটা অ্যাডভার্ব দিতে বলেছে। বলো ইয়াং পিপলরা কি হতে পারে এখানে? অলিদা, প্রণতি, বিক্রম, জায়ান জোহাইর, নুজহাত, ইশিকা, নুসরাত জাহান মিম, বলো সবাই। আচ্ছা, ওয়াইডলি, রেকলেসলি, যেভাবে খুশি দিতে পারো। ইয়াং পিপল টেক ড্রাগস ওয়াইডলি, ব্যাপকভাবে তারা ড্রাগ নেয়। আচ্ছা থাক, বেশি পড়লে তোমাদের উপর গিয়ে পড়তেছে বারবার দোষটা। ড্রাগ এডিকশন কজেস ড্যাশ হার্ম টু হিউম্যান বডি, ড্রাগ এডিকশন মানবের মানে মানুষের শরীরে জন্য ক্ষতিকর, এরকম বোঝায়, ক্ষতি করে আর কি। জি নাম্বারে কি বলছে? প্রি মডিফাই দ্য নাউন, সো এটাকে মডিফাই করো। তন্ময়, আব্দুল্লাহ, বিএসমিম, বিবেক, করো তো এটা মডিফাই। জি নাম্বারটা সিরিয়াস, হ্যাঁ, ডেঞ্জারাস, এক্সট্রিম। ইতি আমি ক্লাস 6-এ পড়ি না রে ভাইয়া, আমি মাস্টার্স শেষ করব কিছুদিনের মধ্যেই। আচ্ছা, সো কি হবে? ড্রাগ এডিকশন কজেস সিভিয়ার, তোমরা সিরিয়াস দিচ্ছ, ডেঞ্জারাস দিচ্ছ, হ্যাঁ হচ্ছে কিন্তু, হার্ম টু হিউম্যান বডি। ড্যাশ দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস স্কার্স ফ্রম আওয়ার সোসাইটি। বলছে ইউজ এ পার্টিসিপল, এখানে একটা পার্টিসিপল হবে। এই লাইনটা তো আমি বলি নাই দিদি। আচ্ছা বলো তাকিয়া, তোমার কমেন্টই দেখলাম এই প্রথম, বলো। ইশিকা সানা, এখানে কি হবে বলো তো ভাইয়া? বলছে মেকিং, মেকিং দেম অ্যাওয়ার। আচ্ছা, ইয়েস, থ্যাংক ইউ, কারেক্ট আনসার, মেকিং দেম অ্যাওয়ার উই ক্যান রিমুভ দিস স্কার্স ফ্রম আওয়ার সোসাইটি। অল কনসার্নড শুড টেক ইনিশিয়েটিভস ড্যাশ ইট। বলছে এখানে একটা ইনফিনিটিভ ব্যবহার করো। আই নম্বরে ইনফিনিটিভ ব্যবহার করতে বলেছে বিবেক। বলো তুলি, জুবায়ের, ফারজানা, নুসরাত। বলছে টু রিমুভ, টু স্টপ, আর কি, আর কিছু দিচ্ছ কেউ? আচ্ছা সবাই এগুলোই দিচ্ছে ঘুরে ফিরে। তাহলে অল কনসার্ন শুড টেক ইনিশিয়েটিভস টু প্রিভেন্ট, টু রিমুভ ইট, বা টু স্টপ ইট দিচ্ছ তোমরা, ঠিক আছে? সো আমরা এখানে একটা ইনফিনিটিভ দিয়ে দিলাম। এরপর দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান ড্যাশ হ্যান্ড, এখানে একটা নাউন হবে, হ্যাঁ। দ্য ক্রিমিনালস শুড বি পানিশড উইথ অ্যান, কি হবে? এমন নাউন হবে যেটা শুরু হবে ভাওয়েল উচ্চারণ দিয়ে, কারণ কি এখানে এন আছে। শিমুল, আদিবা ইসলাম অরু, ফারজানা আক্তার মিলি, বলো এখানে কি হবে? মুশফিকা কাদের ভুসরা, জয়া, এখানে কি হবে ভাইয়া? বলছে আয়রন। আরে সাবাস, প্রশ্ন কি ফাঁস হয়ে গেল নাকি আগে থেকেই? আয়রন, শক্ত হাতে কি করবে? দমন করব, রাইট? আচ্ছা 10টার মধ্যে কার কয়টা হলো বলো তো? এখানে 10টা থেকে কার কয়টা হলো? রাহুল, তন্ময়, মাশাআল্লাহ, কারো 10টা, কারো 9টা, একজনের একটা হইছে। তুমি বেশি বেশি প্র্যাকটিস করো ভাই যে কয়দিন আছে। তারপর শিপু, আচ্ছা 5টাও হয়েছে অনেকের। সো তোমরা যারা একটু কমের দিকে আছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো বেশি বেশি প্র্যাকটিস করতে, ঠিক আছে?
চলো কানেক্টরস তোমাদের কাছে কঠিন লাগার মতো আরও একটা টপিক, কানেক্টরস টপিকটা তোমাদের কঠিন লাগে। আচ্ছা, সো কানেক্টরস যদি তোমরা ভালো করতে চাও জাস্ট প্যাসেজটা বাংলাটা বুঝলেই হবে, আর কিচ্ছু লাগবে না। কানেক্টরস অনেকের কাছে কঠিন লাগে, একটাই কারণ বাংলাটা সে ভালোভাবে বুঝে না। প্যাসেজে কি বুঝিয়েছি ইকরা সেটা যদি তুমি বুঝতে পারো তাহলেই হবে, ঠিক আছে? আচ্ছা, বলছে মোবাইল ফোন, এটা হচ্ছে রাজশাহী বোর্ডে 24 সালে আসছে, আছো নাকি কেউ রাজশাহীর? মোবাইল ফোন ইজ আ মিরাকল অফ মডার্ন সায়েন্স. It has brought about a revolutionary changes by development in the arena of communication. আচ্ছা, it has eliminated distance, বলছে এটা ইলিমিনেট করে ফেলেছে দূরত্ব। এই নাম্বারটা কি হইতে পারে? দেবরুম্পি ফার্স্ট পেপারে ক্লাস হয়েছে ভাইয়া, এক্স্যাক্টলি মিশকাতুল জান্নাত মিম, আমি তোমার সাথে একমত। দুটোই হতে পারে, কোথায় বসছে সেটার উপর ডিপেন্ড করে। এমডি আব্দুল্লাহ, কেন পারো না তোমরা? কারণ হচ্ছে তোমরা প্যাসেজটা বুঝতে চাও না বা বুঝো না। এখানে কিন্তু অনেক আনসার হয়, তুমি ফার্স্টলিও দিতে পারো। তোমার দেখো কানেক্টরসের ক্ষেত্রে আমি এখানে যে উত্তরটা দেখাবো এটা একমাত্র উত্তর না, তোমারটার সাথে অর্থ মিললেই কিন্তু হয়ে গেল, ঠিক আছে? বলছে যে মোবাইল ফোনটা হচ্ছে মডার্ন সায়েন্সের একটা মিরাকল। ইট হ্যাজ ব্রট অ্যাবাউট, এটা নিয়ে এসেছে আর রেভলিউশনারি ডেভেলপমেন্ট ইন দ্য এরিনা অফ কমিউনিকেশন। কমিউনিকেশনের যেই সেক্টরটা আছে এটাতে প্রথমত ইট হ্যাজ ইলিমিনেটেড ডিস্টেন্স, এটা ডিস্টেন্স কমিয়ে ফেলেছে। প্রমোটেড হিউম্যান রিলেশনশিপস। অ্যান্ড কি অ্যান্ড হইতে পারে নাকি? বি নাম্বারে কি? ইয়েস, থ্যাংক ইউ, এই তো বুঝে গেছো। অ্যান্ড হবে কেন? দেখো কি বলেছে, মোবাইল ফোনের এতক্ষণ পর্যন্ত ভালো কথা বলে কি কি ভালো কথা বলছে? প্রথমত এইটা ডিস্টেন্স কমিয়ে ফেলেছে এবং প্রমোটেড হিউম্যান রিলেশনশিপস, মানুষের যে সম্পর্ক আছে এটাকে বৃদ্ধি করেছে। ড্যাশ ইট হেল্পস টু প্রমোট বিজনেস। সি নাম্বারে কি হবে? সি এরটা কি হবে বলো তো রিয়াদ? সি এরটা তাহলে কি হবে? সেকেন্ডলি, কারণ আগে ছিল ফার্স্টলি, তাই না? আচ্ছা, সো বলছে ফার্স্টলি ইট হ্যাজ এলিমিনেটেড ডিস্টেন্স অ্যান্ড প্রমোটেড হিউম্যান রিলেশনশিপস। সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস। সেকেন্ডলি ইট হেল্পস টু প্রমোট বিজনেস। আচ্ছা, ডি নাম্বারে বলছে গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ইট এনশিওরস, এটা নিশ্চিত করে দ্য স্মুথ গ্রোথ অফ ইকোনমি, ইকোনমিকের স্মুথ গ্রোথ। সো ডি নাম্বারটা কি হইতে পারে? ফর বা উইথ আ ভিউ টু বা বাই গিয়ারিং দ্য পেস অফ বিজনেস, ঠিক আছে? বাই দিতে পারো, ফর দিতে পারো, উইথ আ ভিউ টু দিতে পারো, ঠিক আছে? আচ্ছা, ড্যাশ ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স। এটা কি থার্ডলি হইতে পারে বা অন্য কিছু হবে? ই নাম্বারটা সুলতানা, লুবাবা তাহসিন, স্বর্ণা, ফাতেমা বলো তো ই নাম্বারটা কি হইতে পারে? থার্ডলি হবে না অন্য কিছু হবে? আচ্ছা, বলছে ভাই থার্ডলি। হ্যাঁ, থার্ডলি দিতে পারি, অনেকে বিসাইডস দিচ্ছ, অনেকে এডিশনালি দিচ্ছ, হ্যাঁ হবে এগুলো। ইট ক্যান সলভ মেনি প্রবলেমস অফ ম্যাথমেটিক্স, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। এটা হয়ে উঠেছে আমাদের দৈনন্দিন জীবনের যে প্রয়োজনীয় জিনিসটা থাকে না ওইটার একটা। এফ নাম্বারটা কি হবে বলো? মাইশা মারি, সাবা, নুজহাত, পাপিয়া জামান, অমিত, সুধা বলো। নাও, রিসেন্টলি, সেরা সেরা এগুলো হবে। নাও, রিসেন্টলি, দেয়ারফোর, ইট হ্যাজ বিকাম আ ডেইলি নেসেসিটি। বলছে ইট ইজ নট ফ্রি ফ্রম ডিমেরিটস, মানে এটা এতক্ষণ পর্যন্ত অনেক ভালো কথা শুনলা,
বলছে এটার খারাপ দিক থেকেও যে এটা মানে খারাপ দিক যে নাই ব্যাপারটা এমন না, এটার কি খারাপ দিকও আছে এমন বুঝাচ্ছে। সো জি নাম্বারটা কি হবে? পাপিয়া, ফ্যাক্ট বুক, সাবা, জেসমিন, তারিন, তবে তারিন বলো। বাট, ইয়েস, বাট ইট ইজ নট ফ্রি ফ্রম ডেমেরিটস, বাট দিলেই হবে। এখানে হাউএভার দিয়েছি, ওকে। ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স, এইচ নম্বরটা কি হবে বলো তো রিয়াদ? এইচ নম্বরটা কি হবে আনিকা, তিথিকা? তিথিকা না বোঝার কারণ হচ্ছে তুমি প্যাসেজটাই বুঝতেছো না ভাইয়া। বলছে ফর এক্সাম্পল, ইয়েস ফর এক্সাম্পল দিলে হবে, ভুল হবে না। ফর এক্সাম্পল ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স। আর কি হইতে পারে? আর কিছু হতে পারে রেশমি? কি বলেছে একটু আগের লাইন থেকে পড়ো। বাট ইট ইজ নট ফ্রি ফ্রম ডেমেরিটস, ফর এক্সাম্পল ইট বিকামস ডেট্রিমেন্টাল টু দ্য রেকলেস ইউজার্স, ফর এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা। এরপর বলছে ড্যাশ দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। আই নম্বরে কি হবে? মানে টিনেজার যারা মোবাইল ফোন ব্যবহার করে হ্যাজ টু বি রেগুলেটেড, কন্ট্রোলের মধ্যে নিয়ে আসতে হবে, রেগুলেট করতে হবে। সো বলো রাফি ইসলামিকরা, আই নম্বরটা কি হতে পারে? সৌরভ, একজন রাজশাহী ইউনিভার্সিটিকে মেনশন দিচ্ছে কেন, কি কাহিনী? সো বলছে সো দ্য ইউজ অফ মোবাইল ফোন বাই দ্য টিনেজার্স হ্যাজ টু বি রেগুলেটেড। আচ্ছা, এখানে দাস দিয়েছে। যে নাম্বার ড্যাশ দে উইল গো টু রুইন, যদি এটা না করা হয় মানে অন্যথায় তারা ধ্বংস হবে, ক্ষতিগ্রস্ত হবে, এরকম মিন করছে কিনা দেখো। যে নাম্বারটা কি হবে? অনন্যা, তামান্না বিনতে মিজান, আবিদা, লুবাবা, এসকে শারমিন সরকার বলো ভাই। না না, ইউটিউবে একটু ভুল আনসার দিচ্ছে এখন। ইয়েস নিধি, মিলি কারেক্ট আনসার, আনিকা কারেক্ট আনসার। ইয়েস, আদারওয়াইজ, কেন আদারওয়াইজ হবে দেখো। বলছে যে শিশুদের না সরি টিনেজারদের মোবাইল ফোন ব্যবহারটা রেগুলেটেড হইতে হবে। এটা ধরো তত্ত্বাবধায়ক থাকতে হবে, অর্থাৎ তাদেরকে তত্ত্বাবধান করা লাগবে। ধরো বড় ভাই, আপু, মা বাবা, গার্ডিয়ান, তারা যাতে দেখভাল করে আর কি। অন্যথায় দে উইল গো টু রুইন, অন্যথায় তারা ধরো বিপথে যাবে, এরকম মিন করছে। অন্যথায় তারা বিপথে যাবে, এই যে অন্যথায় অর্থাৎ আদারওয়াইজ। ঠিক আছে, আদারওয়াইজ। সো বলো, ও আচ্ছা আরও তো আছে এন পর্যন্ত। ইফ উই ওয়ান্ট টু সেভ আওয়ার ইয়াং জেনারেশন, সুতরাং আমরা যদি আমাদের ইয়াং জেনারেশনকে সেভ করতে চাই উই হ্যাভ টু বি মোর ভিজিল্যান্ট। এখানে সুতরাং দিতে পারো বা তোমরা কি দিতে চাও বলো তো, কে নাম্বারে? জয়া, সুস্মিতা, তানভীর, তানজিলা, হৃদয় বলো তো এখানে কি দেওয়া যেতে পারে, কে নম্বরে? সো দিচ্ছে, আচ্ছা হ্যাঁ সো দেওয়া যেতে পারে, এন্ড দেওয়া যেতে পারে। এরপর এল নম্বরে বলছে ড্যাশ প্যারেন্টস, টিচার্স অ্যান্ড নেইবার্স ক্যান প্লে পজিটিভ রোল ইন দিস রিগার্ড। বাবা মা, শিক্ষক এবং প্রতিবেশীরা এখানে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে। এল নাম্বারটা কি হবে বলো? বলো তো আঞ্জু। হাউএভার, এটার চেয়ে তুমি ফার্দার মোর, মোরওভার, বিসাইডস এরকম কিছু দিতে পারো। হ্যাঁ, এটা বেটার। আচ্ছা, দ্য পিপল হু আর এডিক্টেড টু ওয়ান্ট মোবাইল ফোন হ্যাভ টু বি মোর কশাস।
এম নাম্বারটা কি হবে বলো তো? আসিফ, মুফিদা সারোয়ার, কফিল, ওই যে ভাইয়া বোর্ড লেখা আছে, একটু স্ক্রিনে তাকালেই দেখতা। আচ্ছা, এটা হতে পারে কি মোরওভার, বিসাইডস। আচ্ছা, বলছে হ্যাভ টু বি মোর কশাস। এর নাম্বারে বলছে দে মেনটেন অ্যাবস্টিনেন্স, ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। সো এর নাম্বারটা কি হবে বলো? হৃদয় দুটোই হতে পারে ভাইয়া। বলছে সো ইফ হবে ভাইয়া, ইফ দে মেনটেন অ্যাবস্টিনেন্স ইট উইল পজিটিভলি ইনফ্লুয়েন্স দেয়ার অফস্প্রিং। ঠিক আছে? আচ্ছা, সো এইখানে তোমার কয়টা হলো বলো তো? 15টা থেকে তোমার কয়টা হয়েছে? 15টা থেকে শিমুল কয়টা হয়েছে তোমাদের? চোদ্দটা, কারো 10টা, কারো 9টা, কারো 11টা। ভালো কিন্তু এগুলো। হ্যাঁ, তুমি আরও কিছু কয়েকটা যদি প্র্যাকটিস করো পরীক্ষার আগে, ইনশাল্লাহ আরও ভালো করবা। তাও যাদের সমস্যা আছে, আমরা এই টপিকগুলোর উপর আরও ক্লাস নিব। হ্যাঁ, আপাতত জাস্ট তোমাদেরকে একটু এই জিনিসটা একটু ওয়ার্ম আপ করা আর কি, যে এই টপিকগুলো আমরা এইভাবে করবো বা এই লাস্ট মোমেন্টে এসে প্র্যাকটিস করা উচিত। আচ্ছা, এবার আসলে সিনোনিম অ্যান্টোনিম নিয়ে আমার মনে হয় এখানে এমন অনেকেই আছো যাদের সিনোনিম অ্যান্টোনিমে অনেক ঝামেলা আছে। কারণ কি, এইটাতে আসলে তেমন বুঝার কিছু নাই, তোমাকে মেমোরাইজ করতে হবে। তুমি যেই কাজটা করতে পারো, ওই যে সালগুলোর কথা বললাম, 24 থেকে 22 সাল আর এদিকে হচ্ছে 19 সাল, এগুলোর বোর্ড কোয়েশনগুলো যদি সলভ করতে গিয়ে অপরিচিত শব্দ থাকে, অনেক অপরিচিত শব্দ থাকবে। এরা আমরা তো এখানে রুল পড়ছি না ভাইয়া, প্র্যাকটিস করছি এজন্য। আচ্ছা, অনেক অপরিচিত শব্দ থাকবে, এগুলো যদি তুমি মেমোরাইজ করে ফেলো, আশা করি এগুলো থেকেই ঘুরে ফিরে পরীক্ষাতে আসবে আর কি। ঠিক আছে? আচ্ছা, সো 24, 23, 22 আর 19 এগুলো আমি তোমাদেরকে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে বলবো না, বাট একটা জিনিস একটু দেখাতে চাই। মনে করো এই যে মার্ক করা শব্দটা নাউন, রাইট? এটাকে কি করতে বলেছে দেখি, এটার সিনোনিম জানতে চেয়েছে। সিনোনিমও তুমি নাউনেই দিতে হবে। দেখাই, হসপিটালিটি, নাম কি, অর্থ কি আতিথেয়তা। এটা সিনোনিম জানতে চেয়েছে আমাদের কাছে। তো তুমি সিনোনিমটা কিন্তু নাউন ফর্মে লিখতে হবে। ঠিক আছে? ফ্রেন্ডলিনেস, জেনারেসিটি, যে কোনো একটা দুইটা তোমার যতটা ভালো লাগে লিখতে পারো, অ্যাটলিস্ট একটা লিখবা। দুইটা মানে বেশি লিখলে যে নাম্বার বেশি পাবা ব্যাপারটা ওইরকম না, তোমার ইচ্ছা হইলে লিখতে পারো। এখন উত্তর হচ্ছে কিভাবে লিখবা। তুমি চাইলে এই ফরম্যাটে লিখতে পারো, এখানে সিরিয়াল বড় করেই লিখবা, এমনি এবিসি থাকতে পারে, তারপর কোয়েশ্চেন ওয়ার্ডটা থাকতে পারে, অর্থ লিখতে হবে না, সিনোনিম বা অ্যান্টোনিমটা থাকতে পারে, তুমি ব্র্যাকেটে লিখে দিবা যে কি চেয়েছি, সিনোনিম নাকি অ্যান্টোনিম। এইভাবে তোমরা কে কিভাবে লিখো? তোমরা কি এইভাবেই লিখো নাকি ডিফারেন্ট কোনো ওয়েতে লিখো? মানে ধরো একদম পরীক্ষার কথা যদি চিন্তা করি, এরকম হবে আর কি। আমি পুরোটা লিখতেছি না, হ্যাঁ, ব্র্যাকেটে সিনোনিম লিখলাম, তারপর এইখানে ধরো লিখলাম যে ফ্রেন্ডলিনেস, শেষ। তো তুমি চাইলে এভাবে দাগও দিয়ে দিতে পারো, বক্স করে ফেলতে পারো। পরীক্ষায় কি তোমরা এইভাবেই লিখো? প্রণতি বলছে না ভাইয়া এইভাবে না, অন্যভাবে লিখি। কিভাবে লিখো? শুধু উত্তরটা? হ্যাঁ হ্যাঁ, এটাও হতে পারে, বুঝতে পেরেছি। শুধু উত্তরটাও লিখতে পারো, সমস্যা নাই। মানে শুধু এই পাশটা লিখো আর কি, বাংলাতে কোনোভাবে লিখবা না, বক্স ছাড়া লিখো, অনেকে উত্তরটা লিখে, অনেকে এইভাবে লিখে। ওকে, এটা আসলে পুরোটাই তোমার ওপর। ঠিক আছে? সো বুঝতেই পারছো, সিনোনিম অ্যান্টোনিমের ব্যাপারটা আসলে বোঝানোর তেমন কিছু নাই, তোমাকে মেমোরাইজ করতে হবে। প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো সলভ করো, ইনশাআল্লাহ এগুলো থেকেই কমন আসবে। ঠিক আছে?
ওকে, এবার আসো সিনোনিম অ্যান্টোনিমের পর আরেকটা টপিক আছে আমাদের পাংচুয়েশন। দেখো স্পেশাল ইউজেস নামে গতকাল আমরা পড়েছিলাম, ওই যে হেড বেটার, উড রাদার, ওই টপিকটা আর পাংচুয়েশন টপিকটা, এই দুইটা টপিকে তোমাদের কারো নাম্বার কমা উচিত না। আমি কি ঠিক বললাম? এইটাতে 1 নম্বরও কমা উচিত না, পাংচুয়েশনে আর স্পেশাল ইউজেসে। এই দুইটা খুবই সহজ। চলো আমরা একটা সলভ করি। যশোর বোর্ডে 19 সালে আসছে এই প্রশ্নটা। আচ্ছা, আমরা কিভাবে সলভ করব? আমি একটা একটা করে লাইন বলবো, লাইনগুলোর নাম্বারিং করে দিচ্ছি, তুমি আমাকে ওইভাবে উত্তর করবা। 1 নাম্বারটাতে কোনো ভুল, যদি ভুল থাকে তুমি শুধু ওই ভুল জায়গাটা, সঠিক জায়গাটা কমেন্টে লিখবা, ঠিক আছে? আর ভুল না থাকলে এক্স চিহ্নটা দিতে পারো, মানে এক্স লিখে দিলেই হবে, এটা ক্রস বোঝা যাবে। সো 1 নাম্বারটাতে কোনো ভুল আছে থাকলে ওই ভুলের সঠিক জায়গাটা লিখো, আর না থাকলে ক্রস দিয়ে দাও, মানে এক্স লিখলেই ক্রস হয়ে যাবে। হ্যাঁ, এখানে সতর্ক থাকা লাগবে, এইগুলোতে নাম্বার না উঠাতে পারলে কঠিনগুলোতে তো আরো ভুল করে ফেলবো আমরা, রাইট? আচ্ছা, একটাতে কোনো ভুল নাই। 2 নাম্বারটা ভুল থাকলে সঠিকটা লিখো। অনেক 2 নাম্বারটা, but I have a boy coming from the orphanage. রিয়াদ, নুজহাত, তিশা, আচ্ছা 2-এরটা তো ক্রস দিচ্ছ না, 2-এরটাতে এই তো আই হ্যাভ। সবাই বলছে ভাইয়া এখানে একটা অ্যাপোস্ট্রফি হবে। ওকে, আই হ্যাভ আ বয় কামিং ফ্রম দ্য অরফানেজ। 3 নাম্বারে, 3 নাম্বারটাতে কি কি ভুল আছে? স্বর্ণালী, তাবাসসুম, ফাতেমা জান্নাত, দেব, মিলি। 3 নাম্বারটাতে কি কি ভুল আছে ভাইয়েরা? জাবিন, সুভা, মুস্কান। বলছে ভাইয়া আয়ান। আরেকটা ভুল আছে, এই তো তানি হোসেন কারেক্ট অ্যান্সার দিয়েছে। আই এম আর শেষে কি ফুল স্টপ নাই? শেষে ফুল স্টপটা নাই। তাসমিম, তাসমিম কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাট বাকিরা অনেকেই এটা ধরতে পারে নাই। শেষে ফুল স্টপ আছে? ইয়েস। মিদা চৌধুরী, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, খুব ভালোভাবে লিখছো, সেরা। সঞ্জিতা স্মৃতি, সুন্দর লিখছো ভাইয়া। 4 নম্বরটা কি হবে? ইউ, বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ। এখানে ভুল হচ্ছে টোটাল 1, 2টা। দেখি বের করতে পারো নাকি? তন্ময়, শেখ ফয়জা, রশিদা বেগম, সাকিফ মাহমুদ শাপিন, ইয়েস ফাতেমা জান্নাত। সো এইটা কি ভুল? এটাতে কি ভুল বলো তো? ইউ, বাট ইউ আর ভেরি স্মল ইন সাইজ। থ্যাংক ইউ লু বাবা, কারেক্ট আনসার। এই জায়গাতে ভুল আছে আর এই জায়গাতে ভুল আছে। ওকে, 5 নম্বরে সাইজ doesn't matter chopping wood. Some of big boys don't chop well. I have been chopping wood for a long time. যে যে জায়গায় ভুল আছে শুধু ওইগুলোর কারেক্ট আনসারটা লিখলেই হবে 5 নম্বরে। বলো তো? বুশরা, সমরেশ, গোয়ালা, সোহান, শারমিন সরকার, এটা কি হবে? ইকরা, 2টা প্রশ্নবোধক চিহ্ন দেয় পরীক্ষাতে। আচ্ছা, এইখানে বলছে ভাইয়া ডাজেন্ট, এইখানে ভুল আছে। আর কোথায় বললা? আই হ্যাভ, এইখানে ভুল আছে। ওকে, সুন্দর। 6 নম্বর, very well, there is the X, go ahead, see what you can do. অনেক ভুল। দেখো তো 6 নাম্বারটাতে কি কি ভুল আছে? 6 নাম্বারটাতে কি কি ভুল আছে?
এমডি আলী, আচ্ছা মুফিদা বলছে ভাইয়া ভেরি ওয়েল, তারপর ডো, ভেরি ওয়েল ডো, আরো আছে, আরো ভুল আছে, আরো ভুল আছে, দেখি পারো নাকি তোমরা। ফ্যাক্ট বুক, শাহেদা, আর কি ভুল? ইয়েস, এই তো সেরা। আচ্ছা চলো দেখি আমরা যেগুলো মার্ক করছি এগুলোর সঠিক ফর্মটা কি হবে, এগুলোর বাহিরেও কিছু আছে কিনা। I have a boy coming from the orphanage. I am the boy. You? অনেকে এখানে আশ্চর্যবোধক চিহ্ন দিয়েছে, এখানে মূলত জিজ্ঞেস করছে তুমি, উনি কোয়েশ্চেন করছে অবাক হয় আর কি। বাট you are very small in size. Size doesn't matter chopping wood. Some of the big boys don't chop well. I have been chopping wood for a long time. আচ্ছা, very well, অনেকে এখানে নোট অফ এক্সক্লেমেশন দিবে, এটাও দিতে পারো। there is the X, go ahead see what you can do। এই তো আমাদেরগুলো হয়েছে, কারেক্ট আনসার। ইকরা কারেক্ট আনসার দিয়েছো তোমরা সবাই। সো তোমরা বুঝতেই পারছো এই টপিকটা খুবই সহজ, সবচেয়ে সহজ টপিকগুলোর একটা হচ্ছে এইটা, ঠিক আছে। সো এই টপিকে স্পেশাল ইউজেস যে এগুলোতে ভুল করো না। সো ইংলিশ সেকেন্ড পেপার আমরা যা যা পড়লাম, ইংলিশ সেকেন্ড পেপারের ক্ষেত্রে আমি যদি সামারি করি, তুমি এ পর্যন্ত আমরা যতগুলো প্র্যাকটিস করছি এগুলো তুমি এইভাবে বাসায় প্র্যাকটিস করতে হবে 2024, 23, 22, 19 সাল অ্যাটলিস্ট। এরপরও যদি এগুলো যদি করা হয়ে যায় তাহলে তুমি যেটা করবা 2017, 18 করতে পারো, টেস্ট পেপার থেকে সলভ করতে পারো, দেখবা যে তুমি ভালো করছো আর কি, ঠিক আছে। সো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের সাথে আমার ফাইনাল রিভিশন লাইভ ক্লাসে দেখা হবে, এছাড়াও আরও অনেকগুলো ক্লাসে দেখা হবে। তোমাদেরকে আমি একদম এইচএসসি পরীক্ষা পর্যন্ত এবং এরপরে এডমিশন পর্যন্ত ফুল সাপোর্ট দেবো ইনশাআল্লাহ ইংলিশে। ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।